আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের ভিন্ন ফ্লেভারের একটি আচার, মাংসের আচার। আপনারা কেউ শুনছেন কিনা জানি না, তবে খুবই মজা এই আচারটা খেতে। আমার তো খুবই পছন্দ, আমার ছেলেও খুব পছন্দ, মজা করে খায় খিচুড়ি মাখিয়ে খেতে। খুবই মজা মাংসের আচার। আর একটা কথা, যারা বিশেষ করে ঈদের পরে দেখা যায় যে কলেজ হোস্টেলে চলে যায়, বাইরে থেকে পড়াশোনা করে, তাদের তো আর মন মন ভরে মনে হয় কুরবানির মাংস খাওয়া হয় না। তো সাথে যদি এরকম এক বই আচার নিয়ে যায়, তাহলে মনে হয় বাইরে থাকলেও তৃপ্তি সহকারে কুরবানির মাংস খাওয়া হবে, আচারের স্বাদটাও পাওয়া যাবে। তো আমি দেখাচ্ছি খুব সহজে কীভাবে মাংসের আচার ঘরে তৈরি করা যায়। তো আমি শুরু করছি, আমার সাথেই থাকুন। আমি এখানে হাড় চর্বি ছাড়া একবার ফ্রেশ যে মাংস, মানে পর্দা টর্ডার কোনো কিছু নেই, একবার ফ্রেশ যে আস্ত মাংসটা থাকে, সেই মাংসটা আমি কিউ কিউ করে কেটে নিয়েছি। আচারের জন্য ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখন এখানে আমি হাফ চা চামচ করে মরিচ, হলুদ এবং ধনিয়া এবং লবণ নিয়েছি। এগুলো সবগুলো দিয়ে আমি মাখিয়ে নিব। এখানে এখন আমি কোনো তেল ইউজ করবো না আচারের জন্য। একটু সবগুলো উপর দিয়ে একটু মাখিয়ে নেব ভালোভাবে। যে মাংসটা মাখিয়ে নিয়েছি, মাংস একটা প্যানে আমি দিয়ে দেবো। আগে দেবো আমি পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি পানি। কতটুকু পানি দিতে হবে যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসটা সিদ্ধ বেশি টাইম লাগবে না, 15-20 মিনিটে সিদ্ধ হয়ে যাবে, 10 মিনিটে। একটু ছোটো ছোটো পিস করে কেটেছি আচারের জন্য। একটু ঢাকাটা ঢেকে দিচ্ছি। তো মাংসটা সিদ্ধ হওয়ার পর্যন্ত ওয়েট করি। আসলাম 15-20 মিনিট পর। 20 মিনিটের মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কি পানিটা শুকিয়ে নিয়েছি, এতে কোনো পানি থাকা যাবে না, তাহলে মাংসের আচারটা উপরে ফাঁকাশ হয়ে যাবে। এখন আমি এটা নামিয়ে আরেকটি ছোটো প্যান বসিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ তেল, সরষের তেল। আপনারা প্রয়োজন অনুযায়ী সবাই এবং সরিষা দুটি মিক্সড করে বানাতে পারেন। তো আমি সরিষার তেলে দিচ্ছি। দিয়ে দেবো কিছু আস্ত রসুন, পাঁচটা শুকনো মতন কেটে নিয়েছি। আচার শুকনা মরিচ, রসুন, সরষের তেল দিয়ে আচারটা খুব ভালো হয়, সুন্দর একটা ফ্লেভারও আছে। দিয়ে দিচ্ছি 2 থেকে আস্ত মরিচ। প্রধান যে উপকরণ, যেটা ছাড়া আচার সম্ভবই না, সেটা হচ্ছে সরিষা। সরিষা দিলে এতটা খুব টেস্টি খেতে, খুবই মজাদার একটা জিনিস, যে কোনো আচারে এটা লাগে। দিয়ে দিচ্ছি আচারের মহানায়িকা বলবো আমি, কারণ আমি তো পুরুষ না মহিলা, সেই মাংস। এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আচারটা আচারটা কিন্তু ঢাকা যাবে না, যতটা সম্ভব ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে। আর এতে কোনো পানি থাকা যাবে না, তাহলে উপরে ফাঙ্গাস পড়ে যাবে, খুব ভালো লাগবে না খেতে। দিয়ে দিচ্ছি পাঁচফোড়নগুলো। মশলা রাখতে অবশ্যই কমে রাখতে হবে, কারণ মশলাগুলো কড়া জালে তিতা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো। আর এই গরম মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনার ইচ্ছেগুলো এখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু যে কোনো মাংসের রেসিপিতেই লাগে। আমার আমার আচারটা অলরেডি সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে, খুব সুন্দর একটা সেন্ট। আসলে ভিডিওতে তো আপনারা গন্ধ বুঝতে পারবেন না, তো বাসায় যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার একটা গন্ধ, সুন্দর একটা ফ্লেভার। খেতে খুব মজা এই মাংসের আচার। আপনারা খিচুড়ি মাখিয়ে খেতে পারবেন, ঝালমুড়ি, চানাচুর, খুবই মজা। আর এটা 6 থেকে 8 মাস আপনারা বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন। মাঝে মাঝে মুখাটা খুলে ঢাকনা খুলে রোদে দিলে হয়ে যায়।
আর এই মাংসের আচারটা ফ্রিজে না রাখে ভালো, মাঝে মাঝে টোটো দিলে এটা ভালো থাকে। আর বিশেষ করে কুরবানিদের তো প্রচুর মাংস থাকে সবার ঘরে ঘরেই, যারা বিশেষ করে বাইরে থাকে হোস্টেলে পড়ালেখা করে তারা মনে হয় 2-1 দিন থেকে চলে যায়, তাদের খুব আফসোস থেকে যায় যে বাড়িতে বেশি দিন থাকাও হলো না, মাংসও খাওয়া হলো না। কিন্তু এই আচারটা তৈরি করে নিয়ে গেলে মনে হয় যে খুব মজাই হবে, যখন তোমার ঝালমুড়ি খিচুড়ি চানাচুর মাখিয়ে খাওয়া যাবে, তো মাংসের স্বাদটা উপভোগ করা যাবে। তো আমার আচার মোটামুটি কমপ্লিট, আমি একটা বয়মে নিয়ে দেখাচ্ছি মাংসের আচার, তো আমার সাথেই থাকুন। খুব সহজে হয়ে গেল মাংসের সাথে মাংসের আচার। আমি একটু পাশ থেকে দেখাচ্ছি, দেখেন খুবই সুন্দর, দেখতেও সুন্দর একটা কালার, খেতেও খুব মজা, আর খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে আচারটা থেকে। এটা যদি আপনার সাথে সাথে বানিয়ে খান তো অতটা মজা পাবেন না, তো আচারটা 2-1 সপ্তাহ মস্তে দিতে হবে, তো এই আচারটা খেয়ে খুব মজা পাবেন, খুবই মজাদার একটি আচার দেখেন। আর আচারের উপর পর্যন্ত যদি তেলটা থাকে তাহলে আচারটা ভালো থাকবে। রসুন, আচার, মরিচ সব মিলেমিশে একাকার হয়ে গেছে, খুবই মজাদার একটা আচার। এটা খিচুড়ি দিয়ে ঝালমুড়ি চানাচুর মাখিয়ে খেতে খুবই মজা, তো আমরা খিচুড়িতে মাখিয়ে খাই, আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।